প্রকৃতির কোলে ভ্রমণ পিপাসুদের উপচেপড়া ভিড়। প্রতিষ্ঠানটির নাম পাল্টে মায়ের নামে করতে রাজি হলেন না প্রধানমন্ত্রী। ইসলামী ব্যাংকের গ্রাহকরা বিক্ষোভ করছেন কেন? জুন মাসে একাধিক তাপপ্রবাহের পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর। সব মিলাইয়া বুইঝা শুইনা চলতে হয়। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। প্রকৃতির কোলে ভ্রমণ পিপাসুদের উপচেপড়া ভিড়। ঈদের ছুটি, সাপ্তাহিক অবকাশ এবং অনুকূল আবহাওয়াকে কেন্দ্র করে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভ্রমণ পিপাসু মানুষের ব্যাপক সমাগম লক্ষ্য করা যাচ্ছে। পাহাড়, নদী, সমুদ্র, ঝর্ণা এবং গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পরিবার পরিজন নিয়ে ছুটে যাচ্ছেন হাজার হাজার মানুষ। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, গত কয়েক মাসের তুলনায় বর্তমানে দর্শনার্থীর সংখ্যা অনেক বেশি। বিশেষ করে তরুণ তরুণী এবং পরিবার ভিত্তিক পর্যটকদের উপস্থিতি চোখে পড়ার মতো। অনেকেই শহরের ব্যস্ত জীবন থেকে সাময়িক মুক্তি পেতে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাচ্ছেন। পর্যটন কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী, স্থানীয় প্রশাসন এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। তবে অতিরিক্ত ভিড়ের কারণে যানজট, আবাসন সংকট এবং পরিবেশ দূষণের আশঙ্কাও তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, দেশের অভ্যন্তরীণ পর্যটনের উন্নয়ন অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে। স্থানীয় ব্যবসা বাণিজ্য, পরিবহন খাত এবং ক্ষুদ্র উদ্যোক্তারা এর মাধ্যমে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। প্রতিষ্ঠানটির নাম পাল্টে মায়ের নামে করতে রাজি হলেন না প্রধানমন্ত্রী। একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান বা স্থাপনার নাম পরিবর্তন করে প্রধানমন্ত্রীর মায়ের নামে নামকরণের প্রস্তাব দেওয়া হলেও তিনি তাতে সম্মতি দেননি বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী মনে করেন যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ব্যক্তিকেন্দ্রিক না হয়ে তাদের নিজস্ব ইতিহাস, ঐতিহ্য এবং অবদানের ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত। এ বিষয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণ নিয়ে প্রায়ই বিতর্ক দেখা যায়। অনেক ক্ষেত্রে রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে নাম পরিবর্তনের ঘটনাও ঘটে। তবে প্রধানমন্ত্রী নীতিগত অবস্থান থেকে এমন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তিনি মনে করেন, ব্যক্তির চেয়ে প্রতিষ্ঠান বড় এবং একটি প্রতিষ্ঠানের পরিচিতি দীর্ঘদিনের ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ কেউ এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনায় নামকরণ হওয়া উচিত। বিশ্লেষকদের মতে, সরকারি প্রতিষ্ঠানের নামকরণে স্বচ্ছ নীতিমালা থাকা প্রয়োজন, যাতে ভবিষ্যতে এ ধরনের বিতর্ক কমে আসে এবং প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব পরিচয় ধরে রাখতে পারে। ইসলামী ব্যাংকের গ্রাহকরা বিক্ষোভ করছেন কেন? দেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক ব্যাংক ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখার সামনে গ্রাহকদের বিক্ষোভের খবর পাওয়া গেছে। বিক্ষোভকারীদের অভিযোগ, ব্যাংকিং সেবা গ্রহণে তারা বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন। কিছু গ্রাহক জানিয়েছেন, বড় অঙ্কের টাকা উত্তোলনে সীমাবদ্ধতা, লেনদেনে বিলম্ব এবং সেবার ধীরগতির কারণে তারা অসন্তুষ্ট। এ কারণে তারা দ্রুত সমস্যার সমাধান এবং স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম নিশ্চিত করার দাবি জানিয়েছেন। অন্যদিকে ব্যাংক কর্তৃপক্ষ বলছে, সাময়িক কিছু কারিগরি ও প্রশাসনিক কারণে কিছু শাখায় চাপ তৈরি হয়েছে। তবে গ্রাহকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। অর্থনীতিবিদরা মনে করেন, দেশের ব্যাংকিং খাতে গ্রাহকদের আস্থা ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ব্যাংক নিয়ে গুজব বা অনিশ্চয়তা তৈরি হলে তা পুরো আর্থিক খাতের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে। তারা গ্রাহকদের আতঙ্কিত না হয়ে প্রয়োজনীয় তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, আর্থিক প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা বজায় রাখতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দ্রুত সেবা নিশ্চিত করা জরুরি। জুন মাসে একাধিক তাপপ্রবাহের পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর। দেশজুড়ে জুন মাসে একাধিক তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাম্প্রতিক বছরগুলোতে তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ফলে গ্রীষ্মকাল আরও দীর্ঘ এবং উষ্ণ হয়ে উঠছে। তীব্র গরমে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন শিশু, বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী এবং বাইরে কর্মরত শ্রমজীবী মানুষ।
চিকিৎসকরা পর্যাপ্ত পানি পান, ছায়াযুক্ত স্থানে অবস্থান এবং প্রয়োজন ছাড়া রোদে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। কৃষি খাতেও তাপপ্রবাহের প্রভাব পড়তে পারে। অতিরিক্ত তাপমাত্রার কারণে ফসলের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে বিদ্যুতের চাহিদাও বাড়তে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হিটস্ট্রোক প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি প্রয়োজন। মাথা ঘোরা, অতিরিক্ত ক্লান্তি, শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া কিংবা অস্বাভাবিক দুর্বলতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে মাঝে মাঝে বৃষ্টি হলেও সামগ্রিকভাবে গরমের তীব্রতা কমার সম্ভাবনা খুব বেশি নেই। সব মিলাইয়া বুইঝা শুইনা চলতে হয়। বাংলা ভাষার বহুল ব্যবহৃত একটি প্রবাদ হল, সব মিলাইয়া বুইঝা শুইনা চলতে হয়। সময়ের সঙ্গে সঙ্গে এই কথার গুরুত্ব আরও বেড়েছে। বর্তমান সমাজে প্রতিদিন অসংখ্য তথ্য, মতামত এবং ঘটনার মুখোমুখি হতে হচ্ছে মানুষকে। সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে অনেক সময় যাচাই বাছাই ছাড়া তথ্য ছড়িয়ে পড়ে। ফলে বিভ্রান্তি তৈরি হয় এবং ভুল সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকি বাড়ে। তাই কোনো খবর, তথ্য বা গুজব বিশ্বাস করার আগে সেটি যাচাই করা প্রয়োজন। পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক কিংবা পেশাগত জীবনের সফল হতে হলে ধৈর্য, বিচক্ষণতা এবং দূরদর্শিতার প্রয়োজন রয়েছে। আবেগের বশে নয়, বরং বাস্তবতা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান সময়ে তথ্যের চেয়ে সঠিক তথ্য বেশি গুরুত্বপূর্ণ। কারণ ভুল তথ্য ব্যক্তি, পরিবার এমনকি সমাজের জন্য ক্ষতিকর হতে পারে। জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক চিন্তা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং দায়িত্বশীল আচরণ মানুষের পথচলাকে সহজ করে। তাই প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে পরিস্থিতি বোঝা, তথ্য যাচাই করা এবং পরিণতি বিবেচনা করা প্রয়োজন। সবশেষে বলা যায়, পরিবর্তনশীল বিশ্বের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় সচেতনতা, জ্ঞান এবং বাস্তবমুখী চিন্তাভাবনার বিকল্প নেই। তাই সত্যি সব মিলাইয়া বুইঝা শুইনা চলতে হয়। এ ছিল আজকের বিস্তারিত সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।